শুনুন তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরা তাহা ১৬ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ৬ নম্বর লাইনের মধ্যে ১ নম্বর রুকু ১ নম্বর আয়াতের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ পাক ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। আগেই জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকে আর বলেন পৃথিবীর জমিনের মধ্যে হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, কোরআন শরীফ ৩০টা পারা, ১১৪টা সূরা, ৫৪০টা রুকু, ৬৬০০ মতান্তরে কমবেশি ৬৬ খানা আয়াত নামক যে কোরআনুল কারীম আমি আল্লাহ আমার তরফ থেকে আপনার উপরে নাযিল করেছি। এই কোরআন শরীফ দুনিয়াতে এমনি এমনি আমি আল্লাহ দিই নাই, কারণ এই পৃথিবীর ময়দানে কোরআন তো এই জন্যই আমি আল্লাহ নাযিল করলাম পৃথিবীর সবচাইতে উঁচু জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাব। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শরীফ তো আমি আল্লাহ পাক এই জন্যই আপনার উপরে নাযিল করি নাই বলে কোরআন আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে। কোরআন আপনাকে দুনিয়াতে লিতাশকা তার মানে নিচের দিকে নিয়ে যাবে, বরং কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে এই জন্যই নাযিল করেছিলাম বলে এই পৃথিবীর সব চাইতে উৎকৃষ্ট উঁচু জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাইব। তরফ থেকে এই ৩০ পারা কোরআন ১১৪টা সূরা। ও মুসলমান মুরব্বিয়ান, সমাজের জওয়ান বন্ধুরা, কান খাড়া করে শুনে যাও কথাটা রাতের বেলা। আমি ওয়াইজ করি নর্থ ইস্ট সহ আসাম, ত্রিপুরা, কলকাতা, বাংলাদেশ পর্যন্ত তামাম পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে চলে যাচ্ছি আল্লাহর কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে বিশ্বের মানব সম্প্রদায় তথা মুসলমানদেরকে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছি। কারণ এই কোরআন যেই জাতির কাছে আজকে আছে মুসলমানেরা বুঝে থাকলে বলবেন পৃথিবীর ২২৮টা রাষ্ট্রের মধ্যে বর্তমান প্রায় ৭৫০ কোটি মানুষ পৃথিবীতে এখন বসবাস করে। আমাদের ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪০ কোটি জনগণ এখন আছে। আমার মাত বুঝেননি আপনারা? ১৪০ কোটি মুসলমান মানুষের ভিতরে 18%, প্রায় ১০০-এর ভিতরে ১৮% মুসলমান। প্রায় ভারতের মাটিতে ৩০ কোটি মুসলমান আমরা এখন বসবাস করতেছি। জোরে খাওয়া আলহামদুলিল্লাহ। এই আসাম ভারতবর্ষের মধ্যে ২৯টা রাজ্যের ভিতরে আমাদের আসাম বীর মাতৃভূমি শঙ্কর আজানের দেশ বলি আমরা। কি ভাই? শঙ্কর আজানের এইখন অসমৰ মাতৃভূমি, আমার জন্মভূমি। এইখন অসমৰ মানুহ আমি। শঙ্কর আজানৰ ভাতৃত্ববোধৰ মহাব্বতৰ হইতে যোনটো আমাৰ মাতৃভূমি অসমত আমি একে ধরে চলি আছো। প্রায় ৩,৬৬,৬৬,০০০ জনগণ বর্তমান আসামের মাটিতে আছে। কত ভাই? ৩,৬১,৬৬,০০০। হিন্দু, মুসলমান, জৈন, পাহাড়ি, বাঙালি, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, বড়ো, ট্রাইবেল, রাভা ইত্যাদি ইত্যাদি। এই যে আসামের মাটিতে ৩,৬১,৬০,০০০ জনগণের ভিতরে আমরা 34.9%। কত পার্সেন্ট? মানে প্রায় 35% আমরা আসামের মাটিতে এখন মুসলমান আছি। প্রায় ১,২১,০০,০০০। জোরে জোরে হয় তাকবীর। আসামের মাটিতে ১,২১,০০,০০০ মুসলমান
33টা জেলার চুলে কোনে আমরা আছি, 126টা সমষ্টি। কেউ কেউ কইবা হুজুর এগুলো কি ওয়াজ? কি ওয়াজ হইতে আছে? কি আপনারা কি মুসাব্বাহ পড়ে গেছেন? ওয়াজ হইব বিলালের কাহিনী হইব, ওয়াজ হইব মা খাদিজার কাহিনী হইব, ওয়াজ হইব হইল ময়দানের কাহিনী হইত। এগুলো কি ওয়াজ? আমার মাঠ বুঝে গেল বাবা। ওয়াজ সর্বনি প্রত্যেকটা কোরআন হাদিসের বিষয়ে বর্তমান সময় এই কোরআনুল কারীম হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শুধু মসজিদে নামাজের জন্য নাযিল হয় নাই, আমরা বুঝি না। তাই কি করে মুসলমানদেরকে বোঝাতে হয় ওই যোগ্যতা আজকে আমাদের ভিতরে নাই বাবা। কোরআন শুধু মসজিদ মাদ্রাসা মাকাতি বাস। মানুষ বলে গেছে মাদ্রাসা ছাত্র দাওয়াত দাও, খতম করো, দোয়া করো, যাওনি। আর কোরআন লাগতো না সমাজও। পৃথিবীর জমিনের মধ্যে কোরআন এই জন্য নাযিল হয়েছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীজিকে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ বলে লিতাশকা, পৃথিবীর নিচু জায়গার মধ্যে কোরআন আপনাদের নিয়ে যাবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট জায়গা, বর্তমান দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট দুনিয়াবি লাইনে জায়গা হচ্ছে সংসদ ভবন, যেখানে আল্লাহ বদরুদ্দিন আজমলকে নিয়ে গেছে। ভাই আবারও বলতেছি, ওয়াজ কি বুড়া লাগতেছে? প্রত্যেকটা কথা একটু চিন্তা করা দরকার আছে। কথার পিছনে কি কথা লুকায়িত হয়ে আছে? কি আসি পাইছে ভাই? কথা কি বুঝা লাগতেছে? আপনি খারাপ পাইছেন কি? ভাই খারাপ পাইছেন? আচ্ছা 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 আচ্ছা, না ভাষা না বুঝলে তো বড় সমস্যা হয়ে যায়। মানে এক বেচারা বিহার থেকে আয়া গুয়াহাটি ফরগন বাজার ট্রেন থেকে নামিছুন, মানে আমি এইভাবে কথা বলে সিলেটিয়া করবো, ওয়াজ করতে গেলে টান নেবো তখন বাংলা হইব, অসুবিধা তো নেই। আলহামদুলিল্লাহ দিল শান্তি হয়ে গেছে। এক বেচারা বিহারি মানে গুয়াহাটি ফরগন বাজার নামিয়ে হোটেলও কমাইছে। হোটেল তো বড় হয় নাকি? তা আপনাদের কিনা মানে নীলবাগানে মাসুমা হোটেল আছে, আমাদের প্রসিদ্ধ হোটেল মাসুমা। আমরা অনেক সময় খারাও না খাইব, তঞ্জিবার মিটিং আইলে, মার্কাজের মালিকে আইলে, সুপার কোয়ালিটিতে বিভিন্ন সময় প্রায় মাসে 1-2বার করে আমার আওয়া হয়। তো ও মাসুমা হোটেলে খানা খাইলে একটু বেলা লাগে। তো বিহারি বেলা নামছে গুয়াহাটি পল্টন বাজার হোটেলও খামাইছেন। ও হোটেল হইল গিয়া এসামিস হিন্দু মানুষের হোটেল। হোটেল হইয়া গেলে সবজি আপনি ক্যা পাকায়া, উর্দুতে মানে হিন্দিতে কথা হয়েছে, সবজি আপনি ক্যা পাকায়া, মানে হোটেলের মালিকের জিজ্ঞাসা ক্যা পাকায়া, হোটেলের মালিক এক বাক্যে জবাব দিছে মেনে রমালাও পাকায়া। রমালাও বুঝুন মিঠা কদু, মিঠা লাউ যেটা বলে মিঠা কদু, ও বাড়িতে বাড়িতে খাইলাম, গরু মামাতে বানাইছে, ও টেস্ট হয়েছে, আজকে খাইছি। তো মিঠা লাউ আসামিসে কিনা হয় রমালাও, বলে ও আসামিস দোকানি পয়সা পাই রমালাও পাকায়া। ও বিহারি তো রমালাও ছিল না। ठीक है जल्दी कीजिए, खाना लाइए, मेरे पेट में बहुत भूख है। हमारे जल्दी करिए खाना दाओ, हमारे पेटेर मধ্যে প্রচন্ড ক্ষুধা। মানে ট্রেন থেকে নামলে একটু খিদা বেশি লাগে, কারণ কি জানো 120 টাকায় যে ভাত ট্রেনও দেয়, ও এতটি ভাত দেয়, ও খাইলে অনেক মানুষের হয় না। তো যেই মাত্র পাইতাম সামনে খানার প্লেট, ওদিকে আনিয়ে দিছে রমালাও সবজি, আসামের মরিচের ঝাল এবং ইউপির ঝাল একটু ডিস্টেন্স আছে, মানে ইউপির মানুষেরা মরিচের ঝাল খায় না, ওরা সবজির সঙ্গে বেশি ইডলি খায়, তার মানে তেঁতুল জাতীয় চোখা জিনিস বেশি খায়। ইউপি বিহারে গরম বেশি। আমরা যে মরিচের মধ্যে যে ঝালটা খাই সবজির মধ্যে, এই ঝাল ওরা খায় না। কথাই বোঝা গেছে? সামনে দিছে আসামের মরিচের ঝাল, রমালাও সবজি, মুখে দেওয়ার লোক আখর হয়েছে, সাফাই দিতে পারে না। অনেক সময় পার হয়ে গেছে, এগুলো মাতেও না খায়। কিতাব লাগিয়ে বলছেন তো লাগতে কোনো মতে কইছে সবটি তুমি পানি দাও, কি দাও? পানি দাও, পানি দাও সিরিতি ওরকম এরকম লম্বা বলতে কি দাও? পানি দাও, পানি দাও তো ঠিক আছে, এর আসামিসও পানি দাও, সবটি জলদি পানি দাও। ছোট বড় ম্যানেজারে মাথা খাইছে, চিন্তা করে ওইদিকে পাস পানি দাও নি ইউটিউবে ওয়াও হয়। मेरे पास पानी लाओ नहीं है, मैंने रोमालाओ पकाया, बोले नहीं नहीं जल्दी पानी लाओ। बोले भाई अरे भाई मेरे पास पानी लाओ भाई, मैं कहाँ से लाऊं? वो मैंने रोमालाओ पकाया, वो कोई पानी लाओ, वो कोई रोमालाओ, वो कोई पानी लाओ, वो कोई
এই যে বাড়িটা লাগিয়ে গেছে কিনা লাগিয়ে গেছে ইমানুল ভাষাটা এ বলছে আমার আওয়াজ কইলাম কিন্তু কইছি না কইলে তাই খারাপ আমি সামনে বললাম আমি সাবিয়া লোক পাঠিয়ে কত ভাই খাইতে গেল মাইক্রো ওয়াজ লাগে কিনা ভাই লাগে মাইক্রো ওয়াজ কি কি লাগে আরে কই না মাইক্রো ওয়াজ লাগাইবো ও কত হাতে গেল কত বড় সমাজ মাহরামের গদস্ত আগে কিছু বলবানি কষ্ট হয়েছে না দাদা মাঠ যদি বোঝা যায় তো আলহামদুলিল্লাহ মাঠ বোঝা না গেলে ওরকম বেড়া লেগে যাবে হ্যাঁ কইব পানি নাও হ্যাঁ কইব রমালাও কিতাল লাগে এই যে মাঠটা বোঝা না গেলে তো বড় সমস্যা আল্লাহ পাক আমরা সবাইকে মাঠ বোঝার মতো তৌফিক দেন দান করিলাই জোরে জোরে খাও আমিন জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আমাদের মতো মুসলমানদের বাড়ির মধ্যে আছে কোরআন মসজিদের মধ্যে আছে কোরআন মাদ্রাসা দারুল হাদিস জয়নগর জামিয়া ইসলামিয়া জালালিয়া বেতিগাঁও ফরমাই বেটি থেকে নিয়ে শুরু করে নীলবাগান থেকে নিয়ে শুরু করে আপনারা হুজাই এরিয়ায় সারা আসামের সবচেয়ে বড় বড় মাদ্রাসা আছেন আমাদের এই মাদ্রাসাগুলির ভিতরে কোরআনুল কারীমকে আমরা আবদ্ধ করে দিয়েছি কোরআন মসজিদে থাকবো ইমামের কাছে নামাজ পড়াইবো কোরআন থাকবো মাকাতিবের মধ্যে বাচ্চারা আলিফ বা তাসা পড়বো এই কোরআন শরীফের হুকুম সমাজে আনতে দিত না কোরআনের মধ্যে হুকুম আছে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান সূরা মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের আয়াত নাম্বার 83 নম্বর 90 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নামাল খামর মদ আমি আল্লাহ হারাম করে দিয়েছি ঈমানদারের খাবারে জোরে বলুন সুবহানাল্লাহ এর কারণে ড্রাগস আমি আল্লাহ হারাম করে দিয়েছি ড্রাগস সমাজে বর্তমান আছে না জোরে বলুন আছে তার অন্ত নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করি জোরে বলুন আমিন যদি সমাজের মধ্যে একজন যুবক ব্যবহার করেছে বাবা ওর উসিলা করে আগামী 3 মাসের ভিতরে আরো 13 জন হইব আগামী 6 মাসের ভিতরে 26 জন হইব আগামী 12 মাসের ভিতরে মোটামুটি 162 জন হয়ে যাইব এই 62 জন থেকে পুরো এলাকাটার ভিতরে আল্লাহর গজব নাজিল হইব সুবহানাল্লাহ আল্লাহর বিধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি আপনারা নাই আমি তারপরে কইছি আল্লাহ বলে ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো এবং পৃথিবীর ময়দানের মধ্যে ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা সুদ পৃথিবীর মধ্যে তোমরা খাইবা না জোরে জোরে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদ এগুলো তো দুনিয়ার মধ্যে নাই আলহামদুলিল্লাহ আছে يا أيها الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين يأكلون الربا لا يقومون إلا كما إلى آخر آية কত কথা কইমু হাজার কথা আমার এই জাহানের চতুর্দিকে ঘুরপাক করতেছে মেরে মহতরম বুজুর্গদোস্ত সর্বঙ্গে ব্যথা ঔষধ আমি আপনাদের লাগাবো কোথা জোরে কথা ঠিক কি ঠিক না সুদ আছে সমাজে তো ওয়াজে কাজ হইতো না কাজে আল্লাহ মাফ করুক সবাই এখানে যদি কেউ ঠাকুর আমি আপনার চিনিও না জানিও না আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল দুশ্মনী নাই আপনি কেউ আমার বুঝাইয়া দিলে তাই পরে বেড়া লেগে যাইব সুদ যেগুলো আছে সিস্টেম গুলো আমি বলছি একটু পরে একটার পর একটা বলবো গুণ সুদ সম্ভব তারপরে আরো কিতা কিতা বন্ধন 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 না কিতা কিতা এরকম যেগুলো এগুলো প্রত্যেকটা জিনিস পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা নাজিল করা কারণ এগুলোর দ্বারাই পৃথিবীর মুসলমানদের খাস করে বন্ধন ব্যাংকের দ্বারাই মুসলমান মহিলাদের ঈমান নষ্ট করা কথা হলো যে ঠিক ঠিক না এই সুদ পৃথিবীর মধ্যে এতটাই খারাপ আল্লাহর নবী হাদিসে কইছেন সাফ বাংলা ওয়াজ 1 টাকা যদি কেউ সুদের ব্যবসা খায় আল্লাহর নবী কইতা ওই মানুষটা নিজের আপন জন্মদাতা নাউযুবিল্লাহ জোরে খাও নাউযুবিল্লাহ নিজের আপন মায়ের সঙ্গে 33 বার জিনা করলে যতটা গুনাহ হইব 1 টাকা সুদের খাইলে ওর চাইতে বেশি গুনাহ হইব নাউযুবিল্লাহ বাবা নাউযুবিল্লাহ এই যে বড় কথা কইন তাহলে জানেননি
সুদের ব্যবসা যারা করবো তাদেরকে আল্লাহ ডাকে আর কয় বান্দা আমি আল্লাহর লগে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। পৃথিবীতে আমরা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পৃথিবীতে টিকে থাকতে পারবো? আল্লাহ মাফ করো বাবা, দুটি পায়ে ধরে বলতেছি, এই ব্যবসার সঙ্গে যারা জড়িত এগুলো ছাড়িয়ে দিয়ে হালাল ব্যবসা, দুনিয়াতে কত 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 ব্যবসা আছে। আল্লাহ পাক আমাদের বুঝার মতো তৌফিক যেন দান করে। আমিন। দুনিয়ার জমিনের নবীর উম্মতের মুসলমানের আগে ১০০০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার করে সকলে সুবহানাল্লাহ। 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বয়ান করে, জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদ আবাদুহু কোরআনুল কারীমের সূরা আন-নাহল 44 নম্বর আয়াতের মধ্যে বলে, বাবা টেনশনের সহিত কথাটা শুনে যাও রাতের বেলা। ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআনের কথা আল্লাহ পাক কইতা পৃথিবীর জমিনের মধ্যে বান্দারে আমার নবীজিকে আল্লাহ পাক ডাকুন আর কয়, ও আমার হাবিব, এই পৃথিবীতে কোরআন শরীফের নামে একটা কিতাব, আমি আল্লাহ যিকির নামক একটা কিতাব আপনারে দান করছি। ও নবী, লিতুবাইয়িনা, কোরআনের ভিতরে আমি আল্লাহ দলিল প্রমাণ দিয়েছি, কি সায়েন্টিফিক টেকনোলজি আমি আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিলাম। লিন-নাস, পৃথিবীতে যখন আমার বান্দাদের সামনে আপনি বয়ান করবেন নবী, এই কোরআন থেকে রিসার্চ করে করে গবেষণা করে 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 আমার বান্দারা যেইভাবে পৃথিবীতে কোরআন বুঝতে পারে আমার নবী, ঠিক তেমনি ভাবে পৃথিবীর ময়দানে আপনি আমার বান্দাদেরকে কোরআন বুঝিয়ে দিবেন। আমার কথা বোঝা গেছে বাবা? এই যে দায়িত্বটা পৃথিবীতে আমার নবীজিকে আল্লাহ দিয়েছিলেন, আজকের পৃথিবীতে নবী দুনিয়াতে জীবিত, সশরীরে জীবিত নাই। মনে করেন, ধরে নেন যদি নবীজি পৃথিবীর ময়দানে জীবিত থাকতো বাবা, এই পৃথিবীর মক্কা আল মুকাররমা জিদ্দাহ থেকে অথবা মদিনা এয়ারপোর্ট থেকে বাই প্লেনে করে আল্লাহর নবী হিজরত করে যদি গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যেত, ওখান থেকে আসামের সবচাইতে দামি গাড়ি ওডি, মার্সিডিজ, ইনোভা, জাইলো, স্করপিও অথবা দামি কোন গাড়িতে যদি গুয়াহাটি থেকে বাই রুট আল্লাহর নবী হাজির হইয়া, কি হয়েছে? আমার অসুবিধা হচ্ছে বাবা, কষ্ট পৃথিবীর জমিনের মধ্যে নবীজি সশরীরে মনে করেন, ধরে নেন যদি জীবিত থাকতো, আল্লাহর নবী তায়েফ শহরে হিজরত করেছে বাবা, করে নাই বলুন? হাবশা হিজরত করেছে, সর্বশেষ মক্কা থেকে 472 কিলোমিটার জায়গা ওই মদিনার জমিনে নবী আমার হিজরত করেছিল। যদি পৃথিবীতে এখন নবীজি থাকতো, যদি নবীজি জিদ্দা অথবা মদিনা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে নবী আমার নেমে ওখান থেকে ওডি অথবা মার্সিডিজ গাড়ি নিয়ে বাই রোড, জাগি রোড হয়ে বাইপাস হয়ে কঠিয়াতলি হয়ে আপনাদের ববকা হইয়া এই বেতুয়াটি অঞ্চলে, কি আদি বেতুয়াটি অঞ্চলের মধ্যে এই মাহফিলে যদি নবীজি হাজির হইয়া আল্লাহর কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে নবী যদি বয়ান করে আমারে বুঝাইতে বলে, বাবারা ও আমার প্রাণ প্রিয় উম্মত মুসলমানেরা, সময় দুনিয়াতে এতটাই খারাপ, পৃথিবীতে সময় এতটাই খারাপ চলছে আপনারা জানেন না, তাই আজকে পৃথিবীর